ডিমের বড়া ভেজে নিচ্ছি। সকালবেলা আজকে এটা দিয়েই খাওয়া হবে। আর আজকে হবে আমাদের বাড়িতে ইলিশ উৎসব। দেখো কত ইলিশ মাছ রয়েছে। আর মাছগুলো এখানে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি, একটু পরে হচ্ছে এটা ম্যারিনেট করব। ফার্স্টে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সর্ষে বাটার সময় কিন্তু লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে বাটলে সর্ষেটা একদমই তেতো হবে না। তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তারপরে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু কালো সর্ষে। সর্ষের পরিমাণটা আমি কমই দেবো, পোস্তটা বেশি দেবো। এই প্যাকেটে অল্প একটু পোস্ত ছিল তাই দিয়ে দিলাম, আর বাকি আমি আরেকটা প্যাকেট থেকে পোস্ত দিয়ে দিলাম, অনেকটা পরিমাণ পোস্ত দিয়ে দিয়েছি। এবার মাছগুলোর মধ্যে আমি এই পেস্টটা মাখিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। মানে ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে ম্যারিনেট করে এটাকে রেখে দিতে হবে রেস্টে। তো যাই হোক, আমি এখানে মাছটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছি, মায়ের শাকটা রান্না হয়ে যাক ততক্ষণ আমার মাছটাও রেস্টে থাক, তারপরে আমি মাছটা রান্না করব। কাঁচা লঙ্কা ভেজে নিলাম ফার্স্টে তেলে, তারপর আমি এর মধ্যে মাছগুলো অল্প অল্প করে দিয়ে নেব, মানে একটা একটা করে মাছ দিয়ে নেব। আর মাছগুলো হচ্ছে এপিট ওপিট করে হালকা একটুখানি ভেজে নেব। ইলিশ মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না, তাই হালকা একটুখানি ভেজে নেব। তারপর আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। এখন কিন্তু মাছটা ভাজার সময় সর্ষে বাটাটা দিইনি, একটু পরে দেবো বলে। আর মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার যে থালায় সর্ষে বাটাটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা, আর অল্প একটু এই থালাটা ধোয়ার জল দিয়ে দিতে হবে। মানে যেটার মধ্যে বাটবে, মিক্সির জল বলো বা যেটা রেখেছো সেটার জলটা না দিলে কিন্তু একদমই মানে ফিকে পড়ে যায়। এই জিনিসটা কিন্তু মাছ দিতেই হবে। তো অল্প একটু জল দিয়ে দিয়েছি আর কমিয়ে দিয়েছি। এটা এবার ভালোভাবে একটুখানি ফুটে যাক, তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। তো মাছের ঝোলে দেখো তেল ছেড়ে দিয়েছে ইলিশ মাছে। এবার আমি একটুখানি সর্ষের তেল দিয়ে এটা নামিয়ে নেব। ইলিশ মাছে কিন্তু সর্ষের তেলটা মাস্ট ইম্পর্টেন্ট। ইলিশ মাছটা সর্ষের তেল দিয়েই রান্না করতে হয়, তাহলে ইলিশ মাছের গন্ধে আরো ভালো আসে, খেতেও ভালো লাগে। দেখো ইলিশ মাছের কালারটা কত সুন্দর এসছে, এটা জাস্ট গরম ভাতের সাথে জমে যাবে। দেখে খেতে ইচ্ছে করছে না? তো তাড়াতাড়ি যাও, বর্ষা থাকতে থাকতে বাজার থেকে ইলিশ মাছ কিনে এনে রান্না করে নাও আমার এই রেসিপিটা দেখে। তো আমি একটা একটা করে ভেজে তুলে নিয়েছি, আর ইলিশ মাছ আমি এখানে রান্না করে রেখেছি। আর একবার দেখাই তোমাদের কি কি রান্না করেছি। এখানে হচ্ছে পাতাগুলো ভেজে রেখেছি, পাতার, আর এখানে রয়েছে ঠনঠনিয়া শাক আর মিষ্টির জন্য মাছ ভাজা, আর রয়েছে পটলের রসা, আর রয়েছে ভেজ ডাল, আর এটা হচ্ছে ছোলার ছেচকি। এটা আমার মা বানিয়ে নিয়েছে, এটা সন্ধ্যেবেলা খাওয়া হবে। তারপর আমি এখানে খেতে দিয়ে দিলাম। আর এখানে আজকে সবাই খাবে বলে আমরা সব রান্নাঘরে খাবার দাবার রেখেছিলাম। তারপরে বাপি আর প্রীতমও খেতে বসে পড়লো, আর বাপি দই এনেছিল সেটাও বেড়ে দিয়ে দিয়েছি সবাইকে। তারপর এখানে আমার মাকে আমার শাশুড়ি মা খেতে দিচ্ছে। এত কিছু রান্না করেছি, কিন্তু ইলিশ মাছ ছাড়া কিন্তু আমি আজকে কিছু দিয়েই খাবো না। আর তারপরে বাপি দই এনেছিল, তোমাদের বললাম, দইটাও আমি নিয়ে নিলাম। এবার বসে বসে দই খাবো, এসিতে বসে একটু ঠান্ডা হয়ে। সকাল থেকে আজকে একটুও বসার টাইম পাইনি, অনেক কাজ করেছি। আর হচ্ছে বনির মা এসেছিল আমাদের বাড়িতে, তো সবার জন্য প্রীতম পাওভাজি কাটলেট নিয়ে এসেছিল। আর এই যেখানে প্রীতম রয়েছে, দাদা ভাই রয়েছে, মা রয়েছে, আমার শাশুড়ি মা রয়েছে, এক ঘর ভর্তি লোক। আর এই যে রয়েছে মনির মা আর পুচপুটা। আর মা হচ্ছে ছোলার ছেচকি এনেছিল, সেটাও তোমাদের দেখালাম একটু আগেই। তো ছোলার ছেচকিটাও সবার জন্য বেড়ে নিলাম। আর সবাই চলে যাওয়ার পর আমি ভাত বসালাম, আলু সেদ্ধ দিয়েছি। আর এখানে দাদা ভাইকে মা খাইয়ে দিয়েছিল, আর ডিম সেদ্ধ করেছি। 12:18 AM। এখন চা খাচ্ছে মেয়েটা। ক্যান ইউ ইমাজিন?